অনেক বেশি মন খারাপ লাগতেছিল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার একটা রিলেশনশিপ ছিল 1.5 বছর আগে। 2 বছরের মতো প্রেম করি আমরা, লং ডিস্টেন্স রিলেশনশিপ আর কি। আমি তাকে কোনোদিন দেখি নাই, ভিডিও কলে কোনোদিন আসে নাই, আমি শুধু জাস্ট পিকচার দেখছিলাম আর কিছু। এইভাবে অনেক ভালো একটা সম্পর্ক ছিল, অনেক বেশি কেয়ার করতো। মানে আমি কোনো কিছু বলার আগে না বুঝে যেত কেমনে জানি। যদিও মিস করি এখন আমি, কিন্তু কোনো কারণবশত পরে জেনেছিলাম যে ওটা একটা ফেক অ্যাকাউন্ট ছিল। মানে এত নিখুঁত ভাবে মানুষ কিভাবে আরেকটা মানুষকে ঠকাইতে পারে আমি আসলে জানি না। এই 2 বছর হয়ে গেছে, আমি কোনো রিলেশনশিপে যেতে পারতেছি না, মানে আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। অনেকে আসে আমার কাছে, আসে মানে অনেক কিছু বলে আর কি, আমি এই জিনিসগুলো নিতে পারি না। বিশ্বাস জিনিসটা আমার লাইফ থেকে উঠে গেছিল। আমার এর আগে একটা রিলেশনশিপ ছিল, ওইটা আমি খুব বাজেভাবে ঠকে গেছি। তারপরে যখন আমার একটা রিলেশনশিপে গেলাম, যে প্রথম তো কাছাকাছি রিলেশনশিপ করছি, তো আমি একটু দূরে যাই রিলেশনশিপে যাই। এত পরিমাণে বিশ্বাস, এত কেয়ারিং, মানে এত কিছু বড় মানুষ কিভাবে ঠকাইতে পারে আমার আসলে জানা নেই। তারপর থেকে আমার মানে কারোর প্রতি বিশ্বাস আসে না। 3টা বছরের স্টোরি, এতটাও শর্ট ছিল না, অনেক কাহিনী হয়েছে এখানের মধ্যে, অনেক কিছু হয়েছে। এই যে আমার একটা ফ্রেন্ডকে আপনারা আমার সাথে দেখেন না সবসময়, তাসলিম যে, আপনারা হয়তো অনেকেই বলবেন যে ওর সাথে এত দূরের ফ্রেন্ডশিপ তোমাদের কিভাবে হয়েছে, তোমরা কিভাবে ফ্রেন্ড হয়েছো। এটাও এইভাবে, মানে আমি যে ছেলের সাথে রিলেশনশিপে ছিলাম 2 বছরের মতো, ওই ছেলের সাথে 1.5 বছরের মতো প্রেম করছিল। আমি ওদের আইডি থেকে চেটিং ফিটিং বের করে ওকে খুঁজে বের করছিলাম। দেন ওর সাথে আমার কথা হয়েছিল, তারপর থেকে সব ক্লিয়ার হয়েছিল যে আমরা দুজনেই একটা ভুল রিলেশনশিপে আছি, একটা ভুল মানুষ, একটা ভুল জায়গা। তো এই আর কি। তারপর থেকে ওর সাথে আমার প্রায় সময় কথা হইতো, তারপর থেকে আমরা খুব ভালো ফ্রেন্ড। এই তো। মানুষ এখানে অনেক বেশি মজা নেই, কিন্তু আমার কাছে ওই টাইমটা কিভাবে কাটছে, আমি কিভাবে ছিলাম, মেন্টালি ডিপ্রেস ছিলাম। এত পরিমাণে কান্না আমি করছি, আমার চোখ 2টা ফুলে তাকানো যেত না, এত ছোট ছোট হয়ে যেত। এত পরিমাণে কান্না করছি আমি, সবচেয়ে বেশি নিজের ক্ষতি করছি, নিজেকে আমি কষ্ট দিয়েছি। এই কিছু বছর, 1.5 বছর, এখন আমি চিল, অনেক ভালো আছি।